আসসালামু আলাইকুম। আমরা আছি এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের মধ্যে একটি বিশ্বমানের হসপিটাল, যেখানে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আর প্রবাসী ক্লাবের সদস্যরা এখান থেকে ডিসকাউন্টেই সেই বিশ্বমানের সেবাটি পাচ্ছেন। চলুন বিস্তারিত দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমি আছি মুহূর্তে এভার কেয়ার হসপিটালে। আসলে আমাদের একজন সদস্য, সম্মানিত সদস্য, যিনি আপনারা অনেকেই চিনেন, জনাব মঞ্জু সাহেব। ওনার আম্মাকে নিয়ে আজকে দ্বিতীয়বারের মতো এখানে ভর্তি আছেন। তো আজকে আমি ওনার আম্মাকে দেখতেও আসলাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে, এবং উনি প্রবাসী ক্লাবের সদস্য হয়ে এই যে এভার কেয়ার আসা, এভার কেয়ার থেকে সেবা গ্রহণ করা, তা আপনারা ওনার নিজ মুখ থেকে শুনুন। মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি কি বলবো, আসলে আমি আমার মার প্রথমে আমি জানতাম কিন্তু এরকম তেমন একটু জ্ঞান ছিলাম না। পরে একজনের সাথে পরিচয় হয়েছে, উনি বলছে এরকম এখানে গেলে মানে সুযোগ সুবিধা আছে। পরে আমি ওখান থেকে মানে ইয়ার মধ্যে থেকে রেজিস্ট্রেশন করার পরে মানে সব কিছু ওকে করার পরে একটা আমি সিস্টেমের মধ্যে একটা মানে ডিসকাউন্ট পাইছি। ভালো একটা মানে ডিসকাউন্ট পেয়েছে। আমার প্রায় 7,75,000 মতন আসছে আমার বিল। এখানে আমি অনেকগুলো ডিসকাউন্ট পেয়েছি। ডিসকাউন্ট পাওয়ার পরে আমার মা সুস্থ হয়ে গেছে, আমি দেশে চলে যাওয়ার পরে আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে এমনি প্রাইভেট নাম্বারের মধ্যে আমার সাথে উনি আমাকে এরকম করে একটা মানে আন্তরিকভাবে দেখতে পারে। আমি ওনার সাথে সব কিছু শেয়ার করি। পরে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আবার অসুস্থ হয়ে যাওয়ার পরে কোনো রকমের কোনো কিছু হচ্ছে না। পরে আমার ওয়াইফ আমি কিন্তু আমার কার্ডটা আমার ওয়াইফকে দিয়ে আসার পরে আমি বলছি আমার এরকম কোনো সুযোগ সুবিধা হলে এই কার্ডটা তুমি শো করবা ওখানে গিয়ে। এখন ওনারা আসছে রাত 3টা বাজে। আসছে, এখন টাকা নেই ওনার কাছে, আছে 5,000 টাকা। এখন এখানে বলছে এখন বলছে টাকা জমা করো। কত টাকাটা বলে নাই, বলছে আমার ওয়াইফের বুদ্ধি দিয়ে ওই কার্ডটা এরকম শো করছে। হ্যাঁ, বলছে তাড়াতাড়ি আসেন বলছে 2 দিন পরে আমি টাকা জমা করছি। আমি আমার ওয়াইফকে ফোন করছি, কি সমস্যা, মানে কেন টাকা বলছে তোমার কার্ডে শো করছি, বলছে আসতে দেরি দাও, সমস্যা নেই। পরে আমি আমার ভাইয়ের সাথে বিদেশ থেকে কথা বলছি। আমি বলছি ভাই আমি কি করবো এখন, আমি কি চলে আসবো? বলছে ভাই দেখো, তুমি যদি চলে আসতে চাও তাহলে চলে আসতে পারবে, কিন্তু ট্রিটমেন্টের জন্য ওটা আমার ক্লাবের থেকেও হোক, আবার তুমি আমাকে ভাই বলছো, আমি আমার পার্সোনালভাবে আমি তোমার ফ্যামিলিকে আমি দেখবো, আমাকে এরকম বলছে। বলার পর তারপরও আমি এগুলো করি না, আমি চলে আসছি। এখন চলে আসার পর এখন আমি আসার পর এখন ফেসবুকে দেখছি আমি আসছি। এখন আমাদের ক্লাবের অনেকে মানে 1-2 জন করে মানে যারা ওখানে অফিসের মধ্যে স্টাফ আছে সবাই আসছে আমাকে আজকে আসছেন। আমি আপনারা বলছি যে আজকে রিলিজ দিবেন, তো আপনি বেশি দূর করতেছেন এই জন্য বলছি। আসলে একে সবাই আমার খোঁজখবর নিচ্ছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। এরকম আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না, সত্যি কথা যেটা। আমি আমি আজকে আমার 35 বছর বয়স, আমি কোনো দলের কোনো কিছুতে সদস্য, সভাপতি, সেক্রেটারি এগুলো আমি একদম লাইক করি। আজকে আমার এই প্রথমে আমি এই প্রবাসী ক্লাবের মধ্যে সদস্য হয়ে আমি আসলে অনেক গর্বিত, আমি অনেক সন্তুষ্ট। এবং আমার মাও আপনাদেরকে দেখেন নাই কিরকম ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে এখানে কর্তৃপক্ষের মানা কোনো ভিডিও করার, আমি কোনো রকমের ভিডিও নিতে পারতেছি না কোথাও থেকে, এবং কোনো অথরিটি সাক্ষাৎ দিত তেমন হচ্ছে না কাজ। কারণ আজকে মনে হয় কোনো একটা কিছু হচ্ছে, এখানে অনেক পুলিশ আশেপাশে, কোনো একজন বড় হয়তো কর্মকর্তা বলতেছেন, অথবা অন্য কিছু হতে পারে। এদের সিকিউরিটি খুবই কঠিন। এরপরে আমি একটা ওয়েটিং রুমে বসে ওনার একটা সাক্ষাৎকার নিলাম। আপনারা প্রবাসী ক্লাবের সদস্য হন, দেখবেন এই সুযোগ আপনার জন্য। শুধু আমাদেরকে বলবেন, আমরা আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ। তাই প্রবাসী ভাইয়েরা আর দেরি না করে আজই গ্রহণ করুন আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মেম্বারশিপটি, এবং চট্টগ্রামে বসেই নিশ্চিত করুন বিশ্বমানের স্বাস্থ্যসেবা। তাই প্রবাসী ভাইয়েরা আজই চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সদস্য হয়ে যান, এবং চট্টগ্রামে বসেই নিশ্চিত করুন আপনার এবং আপনার নিজের পরিবারের বিশ্বমানের স্বাস্থ্যসেবা।